আজকে ছিল ভাইফোঁটা, তো সকাল সকাল সব আয়োজন শুরু হয়ে গেছিলো। এইদিকে মা বেগুন কেটে রেখেছিল, পটল কাটা হয়ে গেছিলো, আর এই যে ফুলকপি। আর উল্টো সাইডে এই যে সব কাটাকাটি করছে এখনও, এখানে বসে বসে কুমড়ো কাটছিল। আর এই যে উনুনেই আজকে রান্না হবে, তো মা ডাল চাপিয়ে দিয়েছে। আর এক সাইডে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছে ফুলকপিগুলো ভাজবে বলে। ফুলকপিগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। দেখতে দেখতে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। আর যেহেতু মা সব একাই করছে, তো আমি এইদিকে একটু হাত লাগানোর জন্য গ্যাসের ঘরে চলে এসেছি। ওইখানে আমি সব ভাজাগুলো ভেজে দিচ্ছি, যেগুলো ভাজতে হবে। 5 রকমের ভাজা করবে মা বলেছে, তো এখানে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। যেহেতু এই কড়াইতেই ফুলকপিগুলো ভাজা হয়েছে, তার জন্য কড়াইটা একটু কালো কালো হয়ে গেছে। যেহেতু যে ভাইফোঁটা, তো কাজের অন্ত নেই, আর মা যেহেতু একা হাতে সব কিছু করছে, আমি টুকটাক একটু হেল্প করে দিয়েছি। তো মা আজকে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়ে তারপর লুচি, পায়েস এসব বানিয়েছে, ওগুলো হয়ে গেছে। আমি ওটা ক্যাপচার করতে পারিনি। তো এইদিকে আমি এক এক করে সব ভেজে নিচ্ছি। পটলটা একটু ঢেকে তারপরে ভাজতে হবে, তাহলে পটলটা একটু নরম হবে আর খেতে ভালো লাগে একটু ঢেকে ভাজলে, নাহলে একটু শক্ত শক্ত থেকে যায়। এই দেখো কুমড়োগুলো এরকম করে কাট কাট করে কেটে নিলে না, পরে ভাজার পরে একটা খুব সুন্দর দেখতে লাগে, আর ভিতরটাও নরম হয়ে যায়। এরকম মোটা মোটা করে যেহেতু কাটা, এই কুমড়োটাও একটু ঢেকে তারপরে ভাজতে হবে, নাহলে কিন্তু কুমড়োটা শক্ত থেকে যাবে। আর এই যে আমার ভাজাগুলো হয়ে গেছে, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আর পটল ভাজা, আর কয়েকটা শুকনো লঙ্কা। আর এই যে বলেছিলাম সকালবেলা মা লুচি আর পায়েস করেছিল, যেহেতু। আর এটাই রান্নাঘরের আয়োজন, যেখানে মা রান্না করছিল আর কি। আজকে রান্না হয়েছিল চালতার চাটনি, ফুলকপির রোস্ট, পনিরের তরকারি, আর শাক আজকে পাইনি, তো অল্প এক মুঠা ছিল, তো ওইটাই একটু ভেজেছে, যেহেতু 5 পদের ভাজার দরকার, শাক ভাজা। তারপর এটা নারকেল দিয়ে ডালটা অনেকক্ষণ ধরে ওই রকম আছে, তো এরকম হয়ে গেছে। আর এটা হলো মুগ ডাল। আর এই যে ভাজা, এটা তো আগেই দেখিয়ে দিয়েছি। ছিল লাস্টে দই, মিষ্টি, পাঁপড়। আর এই যে আমি। আর ফোঁটা দেওয়ার সময় কেউ আমাকে একটা ভিডিও করে দেয়নি, তো আমার কাছে কোনো ভিডিও নেই, এই কয়েকটা ছবি আছে, তো সেটাই আমি অ্যাড করে দিলাম। সকলকে জানাই শুভ ভাইফোঁটা। সবাই ভালো থেকো।